প্রতিবারের মতো এবারও ঈদের জামাত এখানে সকাল 7:30 হবে। এখানে সব ভিভিআইপিরা এখানে সবাই আসেন এবং প্রতিবার যেমন ভালোভাবে হয় এবারও আমরা আশা করতেছি সব কিছু ভালোভাবে হয়ে যাবে। আইন শৃঙ্খলা বাহিনী পুরোভাবে এখানে নিরাপত্তা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই। তারপরে অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছে তারাও আপনাদের বলতে দিবেন, নিয়ে আসতে হবে না আপনাদের, কি বলে আনার দরকার নেই, এখানে ওনারা ওইভাবে ব্যবস্থা করবেন সবাই দেবেন। তখন আল্লাহর কাছে খালি দোয়া করবেন যেন ওই সময় বৃষ্টি না হয়। বৃষ্টি হলে একটু অসুবিধা হবে, বৃষ্টি হলে জামাতটা আবার ইসে চলে যাবে আমাদের বাইতুল মোকাররমে। এখানে একটা জামাতই হবে সকাল 7:30, আর বাইতুল মোকাররমে আপনার ধরেন মানে 8টায়, তারপরে ওই একটা করে হইতে থাকে প্রায় মনে হয় 12টা পর্যন্ত মনে হয় তারা করতে থাকে। তা আপনারা জানেন এই ঈদে যেহেতু কোরবানির ঈদ বলি বা ঈদুল আজহা, যেটা এই ঈদে আমরা নামাজটা একটু আগে আগে বলি, যে এটার পরে আবার আমাদের কোরবানি দিতে হয়, আর ঈশেরটা হলো ঈদুল আজহাটা একটু পরে করা হয়। তা আমাদের জন্য প্রস্তুতি সব আল্লাহ দিলে খুব ভালো আছে, কোনো ধরনের কোনো অসুবিধা নাই এবং পুরা দেশের নিরাপত্তার জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী রয়ে গেছে যারা ছুটিতে যায় নাই। আমি দেখলাম আপনারাও ছুটিতে যান নাই, আপনারা আমাদের সাথেও সামিল হয়েছেন, তা আপনারাও ছুটিতে যান নাই, এরকম আমাদের এরাও ছুটিতে যায় না, যেন সবার নিরাপত্তা থাকে। মানবিক উপদেষ্টা আপনারা তো আটক করছেন, আটক করার ঠিক 15 থেকে 1 মাসের মধ্যে তারা আবার বের হয়ে এসে তাদের ক্ষমতাটা দ্বিগুণ হয়ে যায়। এই ব্যাপারে আপনাদের পদক্ষেপটা কী হবে? এখন এটা তো আমার হাতে না, আটক করার পরে যে ছাইড়ে দেয় ওইটা তো আমার পুলিশ তারে না, আমার আইন শৃঙ্খলা হয় না, ওইটা তো কোর্ট থেকে ছেড়ে দেয়। এখন বের হয়ে যদি আবার কোনো রকমে অবৈধ কাজে লিপ্ত হয়, কিন্তু তারা ছাড়তে হবে। যদি দেখলেন না 2জন শীর্ষ সন্ত্রাসী ছাড়া পাইছিল, কিন্তু তার যে অবৈধ কাজে লিপ্ত হয়েছে আমরা কিন্তু তারা ছাড়ি না, পরে পরে আমার আইনের আওতায় নিয়ে আসি। এরকম যদি কেউ আইসা কোনো ধরনের অবৈধ কাজে লিপ্ত হয় কারোই ছাড়, এটা পুঁটি মাছ হোক, কাতলা মাছ হোক, রুই মাছ হোক, কারোর ক্ষেত্রে আইন সবার জন্য সমান। তো সবাই আপনারা ভালো থাকেন। এবার নিরাপত্তা নিয়ে আমি পুরাভাবেই কনফিডেন্ট, যে আল্লাহ দিলে 100% কনফিডেন্ট যে যেন কোনো ধরনের কোথাও কোনো কিছু না হয়। তো আমার বোনের উত্তরটা দিতে হলে জন্য, নাহলে আমি আবার বৈষম্যের শিকার হয়ে যেতাম। আপনারা সবাই থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফিজ। ঈদ মুবারক আপনাকে সবাই, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।